وهو العليم. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم: إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 29 ডিসেম্বর কুমিল্লা জেলা সদর দক্ষিণ কোটবাড়ি দক্ষিণ গাবতলী পুরাতন জামে মসজিদে, অত্র মসজিদের পক্ষ থেকে আয়োজিত আজকের এই মুতাবাররাক বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সবাই মিলে হাতে ধরা কোনো মোবাইল দিয়ে ভিডিও বা রেকর্ড করা যাবে না, একজনও না। আমি প্রত্যেককে নিষেধ করলাম, যাদের হাতে মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ডিং করা যাবে না, এটা নামা। এরপরে আমি যাকেই দেখবো তারে ধমক দেবো, বের করে দেবো, উঠায় দেবো এখান থেকে। দ্বিতীয় কথা হলো, ছোট বড় কেউ বুট বাদাম খাওয়া যাবে না, এটা অসভ্যতা, এটা বেয়াদবি। আল্লাহর কোরআনের সামনে এটা এক রকমের বেয়াদবি, অসভ্য, এটা বদ আখলাক, অভদ্রতা। যার কলিজার ভিতরে ন্যূনতম এই আদবটুকু জানা না যে আল্লাহর কথা কিভাবে শুনতে হয়, যে কোনোদিন শিখেই নেই, এটা জানি না, সে বসে বসে বুঝে খায়, কারণ ও কোনোদিন জানেই নাই যে আল্লাহর কথা কেমনে শুনতে হয়। সাহাবায়ে কেরাম আল্লাহর কথা যখন শুনতেন তো সাহাবারা বলতেন যে নবীজি যখন আমাদের সামনে আল্লাহর কথা বলতেন আমরা এইভাবে বসতাম, কাআন্না আলা রুউসিনা তাইর, এতটা স্থির হয়ে বসতাম যে যেন আমাদের মাথায় পাখি বসছে, অর্থাৎ একদম স্থির, যার কারণে কোনো নড়াচড়া না থাকার কারণে যেন পাখি এসে বসছে। সাহাবী বর্ণনা করছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এভাবে শুনতাম, মনে হইতো যেন আমাদের মাথাই নাই, মাথা থাকলে না নড়বে, মনে হইতো যেন মাথাই নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিজে বলছেন যে, হে নবী, আপনার সাহাবীরা যখন আমার কোরআন শুনে আপনি তাকাইলেই দেখবেন তাদের চোখ দিয়ে পানি ঝরছে। কোরআন শুনতে আয়, فإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدم, চোখ দিয়ে পানি ঝরছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী,
তিনি বলেন, আমি একদিন নবীজির সামনে কোরআনুল কারীমের সূরা নিসা, একটি সূরা নবীজিকে শুনাইতেছিলাম তেলাওয়াত করে, মাথাটা নিচের দিকে নোয়ায়া একটানা 40 আয়াত নবীজির সামনে আমি পড়ছি। 40টা আয়াত পর্যন্ত পড়ার পর নবীজি বললেন, হাসবুকাল আন, এখন তুমি থামো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি থামলাম এবং এতক্ষণ তো চোখ নামাইয়া নবীজিকে শুনাইতেছিলাম। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইলাম। তিনি বলেন, ফাইজা আইনাহু তাদরিফান, আমি দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। মানে তিনি বহুক্ষণ ধরে কাঁদতেছেন। তাহলে আফসোসের বিষয় হলো, আমরা আল্লাহর কথাও শুনি, বুট বাদামও খাই, চটপটিও খাই। তাহলে আমরা বলেন 20 বছরে, 25 বছরে, 30 বছরে, 15 বছরে এই বেচারা, এই মুসলমান জানেও না আল্লাহর কথা কেমনে শুনতে হয়। অথচ ক্লাস 1-এর প্রাইমারির বাচ্চাও জানে ক্লাস টাইমে বুট বাদাম খাইতে নিষেধ। কোন প্রাইমারি স্কুলের বাচ্চাও, একবারে শিশু শ্রেণীর বাচ্চাও, শিক্ষক যখন ক্লাসে থাকে পড়ায়, তখন সে বুট বাদাম খায়। সে সেটা বোঝে যে এটার জন্য আলাদা টিফিন নেওয়া না, আলাদা বিরতি দেওয়া হবে, তখন খাবে। কিন্তু আমাদের এক খামখেয়ালি, গাফলতি। এই জন্য মনে রাখতে হবে সবসময়, গাফেল মানুষ, অমনোযোগী, অবহেলা, তুচ্ছ-তাচ্ছিল্য, এই মানুষ 1000 বছর শুনলেও বদলায় না, পরিবর্তন হয়। এই শুনেই যায়, জিন্দেগি আর চেঞ্জ হয়। নামাজ পড়ে সামনের কাতার, শুক্রবারে জুমার বয়ানও শোনে সামনের কাতার, কিন্তু ওই যে গাঁর ফালায় রাখছে ইমাম সাহেবের 45 মিনিটের ওয়াজ শেষ, ওনার জুরানি শেষ হয়, উনি বইয়া জুরা। এই সমস্ত গাফেল লোক এই 60 বছর পরেও বেরিয়ে বদলায় না। 60 বছর, 70 বছর হয়ে গেছে, এখনো চা দোকানে বসে বসে টেলিভিশন দেখে। 40 বছর ধরে চাচা কি শুনলেন? আজ 40 বছরে আল্লাহর কথা শুনলেও আমাদের এই গুরু মনে আসছে না, বুঝে আসছে না যে বিড়ি খাওয়ান ঠিক না। 60 বছর পরে আপনি এটা বুঝবেন। আপনি আরো 50 বছর ওয়াজ শুনবেন, কয় হাজার বছর শুনবেন। এইগুলো তো গাফেলের পরিবর্তন, যে সমস্ত ছেলে পেলে দেখবেন মসজিদে জুমার দিনের বয়ান ন্যূনতম মনোযোগ দিয়েও শোনেন, এগুলাই যেই অপদার্থ, এই অপদার্থ হয়ে যায়। চেহারা, চলাফেরা, কথাবার্তা, ন্যূনতম কোনো পরিবর্তন। অথচ 52টা জুমা এক বছরে মোট 52 সপ্তাহ, তাহলে 52টা জুমা হয়। তো 52টা জুমার মধ্যে জুমার বয়ান হয়, 45 মিনিট করেও যদি বয়ান হয়, কত লম্বা সময়। 30 ঘন্টায় মানুষ কোরআন শরীফ পূর্ণ বিশুদ্ধ শিখতে পারে। হ্যাঁ, 40 ঘন্টায় মানুষ ইংরেজি ভাষা শিখতে পারে, মনোযোগ দিয়ে শিখে তো শিখতে পারে, খেয়াল করে পড়ে, আধা ঘন্টায় ফায়দা। তো তাহলে এই মানুষটা 52টা সপ্তাহ বয়ান শুনবে, এইভাবে যদি 30 বছর, এভাবে 10 বছর, তাহলে প্রতি বছর 52টা জুমা। তো 10 বছর ধরে যদি সে বয়ান শুনে, তো তার কি কোনো পরিবর্তন হবে না? কোনো পরিবর্তন হওয়ার কথা না। এটা কি ন্যূনতম কোন, এই একই রকমের সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা বলে, গালি দেয়, গান দেখে, নাটক দেখে, মোবাইল দেখে, ছবি দেখে, সিনেমা দেখে, গালিগালাজ করে, মানে এক তালে, এক রঙে, এক ঢঙে। এইটা কোন ধরনের অপদার্থ বলে?
একটা পাথরেরও তো এতদিন ঘষা দিলে পাথরটা তো একটু আরো নরম হয়ে যাওয়ার কথা। একটা পাথরের উপরেও যদি এরকম 10 বছর অনবরত পানি পড়ে, পাথরটা তো ছিদ্র হয়ে যাবে। কিন্তু এটা কি নাফরমান? এই নাফরমানের যে কলিজা লড়ে না বলে। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে পাথরের অবস্থা বলছে, কোরআনে পাথরের কথা আল্লাহ তাআলা বলছে পাথর। কোরআন কারীমে স্পষ্ট আছে যে পাহাড়ের গা বেয়ে ঝর্ণার পানি পড়ে, আল্লাহ তাআলা বলেন এটা পাথরের কান্না। وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ, পাহাড় ফেটে সেখান থেকে নহর প্রবাহিত হয় এই পাহাড়ের গা বেয়ে। وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ, আল্লাহ বলছে অনেক পাথর আছে এমন পাহাড়ের উপরে যেগুলো আল্লাহর ভয়ে পাহাড়ের গা বেয়ে নিচে খসে পড়ে। পাহাড় পাথর। আর এই নাফরমান 30 বছরও কোনো চেয়েছে, 60 বছরও কোনো চেয়েছে। কেন? মানুষ এত শক্ত হবে কেন? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত পাষাণ হবে কেন বলেন? মূল বিষয় হলো কাফের। সে আখিরাতকে কিছুই মনে করে, সে আল্লাহকে কিছুই তুচ্ছ মনে করে, কিছুই মনে করে, আল্লাহকে কিছুই মনে করে, মৃত্যু পরবর্তী বিষয়টাকে সে কিছুই মনে করে। জন্তু জানোয়ারের মতো বোঝে যে জীবন মানে শুধু দুনিয়া ভোগ করা। খাইলাম, হিসাব করলাম, বাথরুমে গেলাম, সমান সমান, আবার পেটে পেটে বুঝলেন না? একবেলা তো পেট বেড়ে খেয়েছে, আবার বাথরুমে গেছে, আবার নতুন করে পেটে ঢুকলাম। জীবন মানে এতটুকু উপভোগ। জীবন মানে শুধু ভোগ করে। এটা মূলত জানোয়ারের আখলা, জন্তু জানোয়ারের স্বভাব, কাফের মুশরিকের স্বভাব। মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কাফের মুশরিক বেঈমানদের কথা। আল্লাহ বলেন বেঈমানের কথা হলো জীবন আর কিছুই নয়, শুধুই দুনিয়া। আল্লাহ বলছে এটা বেঈমানদের কথা। কোরআন কারীমের মধ্যে আছে যতবার নবীজি আখিরাতের কথা বলতেন মক্কার কাফেররা বলতো হাদা শাইউন আজীব, মুহাম্মদ এটা তো আশ্চর্য কথা। ইযা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউন বাঈদ, আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, আমরা একেবারে মাটির সাথে মিশে নিশ্চিহ্ন হয়ে যাব, আবার পুনরায় আমাদেরকে আখিরাতে উঠাবে, এটা তো একদম অবাক করা কথা, এটা অনেক দূরের কথা, হবে না। কি কও না কই পাইব হাড্ডি, কই পাইব দোষ। 500 বছর আগে মনে করেন এক জায়গায় এখানে কবর ছিল, 500 বছর পরে এখন আর কবর তো নাই, মাটিও নাই, ওইটা খাল হয়ে গেছে, নদী হয়ে গেছে। তো আল্লাহ হারে পাইব তো মাটি নেই, এই বেটাকে কুয়াই ফেলে এইভাবে তারা বলছে। এই বেঈমানরা এইভাবে যুক্তি দিত আল্লাহর সামনে, নবীর সামনে, বলছে আল্লাহ পাবে তো। وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد, আল্লাহ বলে, বেঈমানরা বলে মুহাম্মদ আমরা মাটির সাথে হারিয়ে যাব, আবার নতুন করে আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবেন, এটা কিভাবে হবে? কিভাবে হবে? وضرب لنا مثلا ونسي خلقا قال من يحيي العظام وهي رميم, আল্লাহ বলে বেঈমান আমি আল্লাহর সামনে উদাহরণ দেয়, নবীজির সামনে একটা হাড্ডি আইনা উঠে ভাঙ্গা চুর চুর করে পাউডার বানাইয়া এক কাফের ফু দিয়া উড়াই দিছে, দিয়া বলছে মুহাম্মদ সবকিছুকে যে আল্লাহ ফেরত আনবে হাসরের মাঠে, এই হাড্ডি এটা করতে আনবো, এটা তো আমি পাউডার বানাইলাম।
এটারে তোমার আল্লাহ কোথেকে পাইবে, এটা পাইবে কই? এটা তো এখন কোথাকার বাতাসে কোথায় উড়ে গেছে, এটা তো একটা কণাও নাই, শূন্যও নাই, এই জাতীয়। এই জন্য দোস্ত, এটা মনে রাখতে হবে না। চলার পথে, জীবন পথে, সকালে দুপুরে রাত, দিন যায় সপ্তাহ যায়, যার আখিরাত মনে পড়ে না, এটা জানোয়ারের স্বভাব, বেঈমানের স্বভাব। এটা বেঈমানের স্বভাব, মুশরিকের স্বভাব। 24 ঘন্টা এমন চলে গেছে, একবারও আখিরাত মনে পড়ে না। কে আমি, কোত্থেকে আসলাম, কেন আসলাম, কে আমাকে পাঠাইলো, কেন পাঠাইলো, আমারে কি করতে বলছে, আমি কি করছি। আমার যদি কোনো সৃষ্টিকর্তা হয় থাকে, তো তিনি আমাকে কেন পাঠাইলেন, বানাইলেন কেন? আমার কি একবারও জিজ্ঞাসা করা দরকার? আমি এই কোম্পানির চাকরি নিচ্ছি, আমার কি এটা জানা দরকার না? আমার কাজটা কি? না, আমি আমার মন মতো করি। আমি একদিন ঝাড়ু দিব, আরেকদিন বাথরুম পরিষ্কার করবো, আরেকদিন ম্যানেজারি করি, আমার যেটা মনে করি, এটারই নিয়ম। এই জন্য ভাইয়া সবাইকে বললাম, জওয়ান মানুষ, বুড়া মানুষ, সবাইকে বললাম, বয়স মানুষ, বয়স্ক লোক, 50-60 বছর, প্রতিদিন বিকাল 3টা-4টাতে গিয়ে আসতে সুন্দর করে চা দোকানে বসে রাত 10টা পর্যন্ত এই গপ পায়। আপনার এই জন্য আল্লাহ সৃষ্টি করছে, আপনাকে আল্লাহ তারা বৃদ্ধকালটা এই কাম কেন, আর কোন উদ্দেশ্য নেই। এই জন্য কিশোর, নওজোয়ান, বয়স্ক বাবা, জীবন মানে শুধু বিরিয়ানির ফোটলা না, জীবন মানে বাতের খেলা। এটা কোনো আশ্চর্য কিছু না, বিরিয়ানি কোনো পৃথিবীর আশ্চর্যতম কোনো খাবার না। এটা আঙ্গাল কাঙ্গাল ভাত, বিল্ডিং, দালান, ইট, বালু, সিমেন্ট, টাইলস, এগুলো এখন আর পৃথিবীর কোনো অভাব কিছু না। এটি একটা অদিল্লা বদিল্লা করে বসে। আমি তো ডেইলি বলি যে টাইলসে মানুষের মোটে, পেশাবখানা টাইলসে ফোলায়, বাচ্চা ফোলায়, বেড়ার ফোলা, খাড়ায় খাড়ায় মোটে। এটা কোনো আশ্চর্য তৃপ্তি পাওয়ার, খুশি হওয়ার মতো কোন বস্তু। মনে মনে খুশি, টাইলস লাগাইছে তো কি টাইলস লাগাইছে, আর মানুষের কি লাগাইছে, মাড়িনি লাগাইছে, অবাক করা কিছু না। এটা খুশি হওয়ার মতো কোনো বিষয় না। বিল্ডিং করা কোনো আশ্চর্য কিছু না। মানুষে এখন টিনের ঘর করতে করলে খরচ সমান, ইটে গাইতে লাগে না, তো চাইলে আর কি দাঁড়াইবে, কি দাঁড়াইবে, রাহামরি বাবার এটা বিল্ডিং করতে, বিল্ডিং করতে কি মাটির ঘরে থাকি কয়জন, সনের ঘরে কয়জনই থাকে। সময়ের আবর্তনে সবাই পরিবর্তন হয়ে গেছে, সহজ ব্যাপার। এই জন্য আব্বা আমার কথা, প্রথম কথা, রাত অনেক হয়েছে, আমরা অনেক আগে আসি। আমি রুহুল আমিনের ঘরে ছিলাম, লম্বা সময় ধরে মাওলানার কথা শুনতেছিলাম। তো এই জন্য বললাম, আমার প্রথম কথা হলো আমাকে এটা বুঝা উচিত, গাফেল না হয়। কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলছেন, ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, বন্ধু আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না। নবীজিকে বলছেন, যিনি 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করতেন, তাকে পর্যন্ত বলছে 1 সেকেন্ডও গাফিল হবে না। গাফেল মুমিনের জন্য অভিশাপ, মুমিন গাফেল হয়, মুমিন গাফেল হয়। আমাদের এই শনিবারে সুধন্যপুরের আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী হযরতের মাদ্রাসার ইসলামী মাহফিল, রাত্রিবেলা এশার নামাজের টাইমে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে বর্তমান সম্মানিত খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ
পৃথিবী বিখ্যাত আলেম, বাংলাদেশ বিখ্যাত পোস্টারওয়ালা পদবী না, উনি বাস্তবিক অর্থে পৃথিবী বিখ্যাত আলেম। সারা পৃথিবী আহলে এলেম যারা, আলেম যারা, সারা পৃথিবীতে যারা এলেমের খেদমত করে তারা ওনারে চেন, সারা পৃথিবী চেন। উনি এত বড় আলেম। তো উনি বলছে এই দিনটা 15-20 মিনিট বয়ান করছে এখানে, আমরাও ছিলাম পাশে। হযরত বয়ানের মধ্যে বলছে একজন মুমিন তার মধ্যে 3টা গুণ থাকতে হবে, তাআল্লুম, তাফাক্কুহ, তাফাত্তুন। হযরত এই শব্দ উচ্চারণ, তার মধ্যে কোরআন সুন্নাহর সহিহ ইলম থাকতে হবে, তার মধ্যে কোরআন সুন্নাহর সহিহ বুঝ থাকতে হবে, তার মধ্যে সচেতনতা থাকতে হবে। মুমিন সচেতন, তাফাত্তুন এই শব্দ অর্জন করছে, এটা হাদিসের শব্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক মহল্লাবাসীর দায়িত্ব এই 3 জিনিস অর্জন করা, তাআল্লুম, তাফাক্কুহ, তাফাক্কুর। নবীজি বলেন প্রয়োজনে তোমরা ভাগ করে নাও, এক দল শিখবা, আরেক দল আইসা তাদেরকে শিখাইবা। ভাগ করে নাও, নিজেদের মধ্যে বন্টন করো, যে আপনি শিখেবেন, আমরা কর্ম করব, আপনি আইসা আমাদের শিখাইবেন, শিখাইবেন। অতঃপর উভয় দল এই 3 গুণ, কোরআন সুন্নাহর ইলম, কোরআন সুন্নাহর সহিহ বুঝ, বুঝেন তো না? আর 3 নম্বর হলো সচেতন, সচেতন হওয়া, সচেতন। আমি কি করছি আমি জানি না, আসে না কাম দে, এইটাতে প্লাস্টিক কিসিমের মানুষ পেন, অপদার্থ কিসিমের। আমি তো সবসময় বলি যে এই সমস্ত কিশোর যুবক ছেলে এই কাফের মুশরিকদের মতো চুল রাখে এবং চলা ফেরা কথাবার্তাতে কোনো কিছুতে তাদের কোনো সৌন্দর্য, স্বকীয়তা, ধর্মের, আল্লাহর দ্বীনের কোন স্বতন্ত্রতা, বৈশিষ্ট্য এদের মধ্যে নাই, এগুলো প্রতিবন্ধী। এগুলোর কোনো পূর্ব নাই, পশ্চিমও নাই, উত্তরও নাই, দক্ষিণও নাই। যখন যেটা দেখে, যার যেটা দেখে ওইটাই এর কাছে ভালো লাগে, এর কাছে ভালো লাগে। এর সমবয়সী একজনে কইছে দোস্ত তোরে দেখতে সেরকম লাগে। আপনি যদি তার বিজ্ঞান ভালো মতো যে কিরকম বলবে, কুট্টা ঘরের মতো, বাবা ঘরের মতো মতো চাইলে এই সমস্ত চুল্লা মানুষ কি জোনায়েদ বাগদাদির মতো? কার মতো? বাবা ঘরের মতো। তাহলে তুমি প্রতিবাদ করো, তোমরা একজন প্রতিবাদ করো, প্রতিবাদ করে তুমি যুক্তি দাও যে না হুজুর এই বিশ্রী বিকট এই চুল মুশরিক বেঈমানের, এটা কোন ইমানদারের মতো, এটা হেবড়ার নাম কও তুমি, আমরা খবর লই উনার চুলটা করে চাই যাই। হ্যাঁ বলো, জমুক মসজিদের খতিব সাহেবের মতো, ওই যে ইমাম সাহেব আছে এখানে, তাই এই জন্য দোস্ত মুমিন সচেতন হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মুমিনু লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ। মুমিনের সিফাত, মুমিন কাউকে ধোঁকা দিবে না, মুমিন নিজেও ধোঁকা খাবে না। আমি ধোঁকা দেব না, আমি কাউ থেকে ধোঁকা খাবো না, আমি এত ব্যাক কর না। আপনি আমার কইলেন আমি দৌড় দিয়ে এলাম, কেন আমি দৌড় দিব? কেন আমি দৌড় দেবো? কেন? আমার আল্লাহ আছে না, আমার নবী আছে না বেটা, আমার ধর্ম আছে না, আমার কিতাব আছে না, আমার বাবা মা আছে না বেটা, আমি বেঈমানের মতো হবো কেন? আমার আত্মসম্মান কোথায়, আত্মমর্যাদা কোথায়? আল মুমিনু গিররুন কারীম, নবীজি বলছে মুমিন ভদ্র হয়, মুমিন সহজ সরল হয়, কিন্তু কাউকে ধোঁকাও দেয় না, আবার এই সহজ সরল মানে ভদ্র, কারোর থেকে ধোঁকা খায় না। কাফের মুশরিক আমাদেরকে ধোঁকা দিবে কেন? একটা চুল দিয়ে তোমার ধোঁকা দিয়ে দিবে, একটা মোবাইল দিয়ে তোমার ধোঁকা দিয়ে দিবে, আল্লাহ ভুলাই দিবে। এত বড় মুসলমানের ঘরে এত বড় কাপুরুষ বেওকুফ হবে কেন? একটা ছোট্ট উদাহরণ দেই বেটা, ছেলেরা বাবা তোমরা শুনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন,
হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবাদের মধ্যে নামকরা সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের। আমাদের নবী আপনারা ইচ্ছা করলে তোমরা ভাই বসো, ভিতরে ভিতরে জায়গা আছে, কতক্ষণ দাঁড়ায় থাকবো? ওয়াজ হবে 2-4 ঘন্টা। দিকে এত সোজানি দিলেন দিয়ালাম, হ্যাঁ এত রং নিয়ম নেই। ওটা মনে করছে তার সময় হয়েছে, সময় হয়েছে না। কতক্ষণ পর্যন্ত ওয়াজ হয় বলা যায় না। হ্যাঁ বসো ভাই, নওজোয়ান ভাই তোমরা বসো, ভিতরে ঢোকো, ঢোকো মিয়া, ঢুকলে বরকত হবে। দোস্ত তোমরা ভাই একটু আগায় দাও। নওজোয়ান ভাই তোমরা যারা মাঝে বসছো তোমরা আগায় দাও, একটু আগাও, ওদেরকে বসতে দাও। কথা বলো না, আমি তো ছুটি হয়েছে না, কথা কয়টা? জি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। আমার কোনো সারাইতে চুক্তি টানছেন, আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে আল্লাহর মহব্বত দান করে। তো ভাইয়া বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা ওনার নাম জানি সবাই, নবীর বিবির নাম জানি না? ওনার বড় বোন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আরেকজন, ওনার নাম হলো আসমা, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলের নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত জুবায়ের ইবনে আওয়ামের ছেলে। যাই হোক, এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের উনি 10 বছর বয়সে একদিন রাস্তার পাশে অন্যান্য ছেলেদের সাথে খেলতেছিলেন। ঠিক এই সময় একটু দূরের থেকে ছেলেরা তাকাইয়া দেখছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। তো ওমর তো ওমরই, ওমরে দেখলে শয়তানেরই কলজা কাঁপে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওমরকে নিজে বলছে নবী, ইন্না শাইতানা লা ইয়াখাফু, শয়তান তোমাকে ভয় পায়, শয়তান তোমাকে ভয় পায়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে এই বাচ্চাগুলা এক দৌড়ে অন্যদিকে চলে গেছে, লুকায় গেছে। কিন্তু একজন ছেলে তিনি রাস্তার পাশে, এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোট্ট সাহাবী, কিশোর সাহাবী, উনি দাঁড়ায় আছেন এক পাশে, স্বাভাবিকভাবে দাঁড়ায় আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আসছেন, এই ছোট মিয়া সালাম দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাবও নিছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জিজ্ঞেস করছেন, আব্দুল্লাহ তোমার বন্ধুরা কোথায়? বললেন যে, তিনি বললেন আপনারা দেখে পলাইছে, সব দৌড় দিছে সব। এই তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহ তুমি তোমার বন্ধুদের সাথে দৌড় দিলা না, তুমি গেলা না? তিনি তখন দুইটা কথা বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হযরত জনাব, আমি এমন কোন অন্যায় করি নাই যে কারণে আপনারা দেখে আমি দৌড় দিতে হবে, রাস্তা আমি আটকাই নাই যে কারণে আপনার হাঁটতে অসুবিধা হবে, আমি তো রাস্তাও কি করি নাই, আমি এক পাশে দাঁড়ায় আছি, আপনি আপনার রাস্তা দিয়ে যাবেন। আবার আমি এমন কোন অপরাধ তো করি নাই যে কারণে আপনারা দেখে দৌড় দিতে হবে আমি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন এমন সচেতন, ঈমানদার, সাহসী মুসলিম কিশোর বাচ্চাকে দেখে তিনি বুকের কাছে জড়াইয়া বলছেন, একদিন তুমি বাদশাহ হবে। এবং ঠিক এই পরবর্তীতে মক্কা সহ হিজাজের খলিফা বাদশাহ হয়েছেন এই সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা। এজন্য মুসলমানের ছেলে বোঝা উচিত, বেলা আত্মসম্মান শেখা উচিত। কে তোমার চুল বদলায় দিল, কে তোমার আল্লাহ ভুলায় দিল, কে তোমার 365 দিনে কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে দিল না, এমন মালিক তোমারে ভুলায় দিল? তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তোমার রক্তে ইসলাম, তোমার গোটা ফ্যামিলি মুসলমান, তোমার চারদিকে মসজিদ, চারিদিকে মাদ্রাসা,
প্রতিদিন তোমার সামনে কোনো না কোনো টুপিওয়ালা মানুষ যায়, দাড়িওয়ালা মানুষ যায়। তোমার মহল্লার যে কোনো মসজিদে কিছু না কিছু আল্লাহর বান্দা প্রতিদিন নামাজ পড়ে। এত নামাজ, এত মসজিদ, এত আজান, এত মাদ্রাসা, টুপি, দাড়ি, দিনদার, আল্লাহর নাম, কোন কিছুই তোর মতো পাষাণ ডাকাত বেটা, তোর মতো পাথর তোর দিল নরম করতে পারে না, তোর দিয়ে একটা সেজদা দিতে পারে না। এত বড় হাইওয়ান, এত বড় নিকৃষ্ট বেয়াদব মুসলমান হয় কেন? এত বড় বেয়াদব হয় কেন? মুসলমানের ঘরে এত বড় বেয়াদব হয়, এটা কি ধরনের বেয়াদব বলে? এতগুলো মসজিদ, চারিদিকে আজান হয়, চারিদিকে নামাজি মানুষ মসজিদে ঢোকে বের হয়, তালিবে ইলম মাদ্রাসায় যায়, মাদ্রাসা থেকে আসে। এখানে না, শুধু বাংলাদেশের এমন কোন 10 কিলোমিটার নাই, কোন এলাকায় 5 কিলোমিটার জায়গা এখন আর এমন নাই। এটা কুদরতের বন্টন, আল্লাহ তাআলা যেন নিজ হাতে বন্টন করে দিচ্ছেন। বাংলার জমিনের গলিতে গলিতে প্রতি 2-4 কিলোমিটারের ভিতরে কোন না কোন নুরানি মাদ্রাসা আছে। মুসলমানের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা আল্লাহর কোরআন পড়ে, নবীর কি সুন্দর মুখস্থ হাদিস বলে। আর এই হাইওয়ান 18 বছরের মুসলমানের বাচ্চা একটা দিনও এক ওয়াক্ত নামাজ পড়ে না। এই পরিমাণ মানুষের মাঝখানে থাইকা এটা কি করবে? চিন্তা, আপনি আগে যুক্তিতে বুঝেন, ইনসাফ চিন্তা করেন। একটা যদি হইতো যে এই সুন্দরবনে থাকে, আফ্রিকার জঙ্গলে থাকে, চারিদিকে কেউ নাই, একটা কথা বুঝাইতাম মনটা। এই হিমালয় পর্বতে থাকতো, কেমনে এই নির্লজ্জ বেহায়া। আমার জীবনের সবচেয়ে বেশি আশ্চর্য লাগে, মুসলমানের সমাজ, চারিদিকে মসজিদ মাদ্রাসা, মুসলিম পরিবার, মুসলমানের বাপ চাচা দাদা নানা, এরকম সমাজের মধ্যে থাইকা বেনামাজি বেয়াদব গুরু চা দোকানে বসে কেমনে, হাতে কেমনে, চলে কেমনে, মানুষের লগে হাসে কেমনে, কথা বলে কেমনে, কেমনে কথা বলে। মুসলমান এত বড় বেয়াদব, এত বড় নিকৃষ্ট হয় বেটা। 365 দিনে, খোদার এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়বে না, একদিনও না। আরে কি ওপর একদিনও পড়বে না তুমি 365 দিনে? ওমাইটা কি মানুষ? আরে এই ডাকাত কিসের মুসলমান? এই হাইওয়ান মুসলমান কিসের? 365 দিনে বেটা নাফরমান, আল্লাহর কথা একবারও মনে পড়বে না তো? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির সাহাবী, তিনি বলেন, নবীজির জামানায় 2-4 দিন আমরা কাউকে ফজরের নামাজে অনুপস্থিত দেখলে, খোদার কসম, তিনি বলেন আমরা তাকে মুনাফিকই ভাবতাম। আমরা বুঝলাম সে মুনাফিক, মুনাফিক ভাবতাম। বলেন কি উত্তর দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশুদ্ধ হাদিস, এশার নামাজ এবং ফজরের নামাজে মসজিদে আসে না, জামাতে আসে না। নবীজি বলছে, আলা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, মুনাফিক এশার নামাজ এবং ফজরের নামাজে আসে না, সে মুনাফিক। বুখারীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আসখালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নবীজি বললেন, নিশ্চয়ই যারা মুনাফিক তাদের জন্য সবচেয়ে কঠিন 2টা নামাজ, এশার নামাজ এবং ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানুষ জানতো এই ফজর এবং এশার নামাজে আল্লাহ তাআলার কি পরিমাণ রহমত বর্ষিত হয়, নবীজি বলেন, আতাউহুমা ওয়ালাউ হাববান, তারা যদি হাঁটতে না পারতো, প্রয়োজনে বাচ্চার মতো কনুই এবং হাঁটুর মধ্যে হামাগুড়ি দিয়ে, হাঁটা শিখবার আগে বাচ্চা যে কিছুদিন কনুইয়ের মধ্যে আর হাঁটুর মধ্যে ভর দিয়ে দিয়ে আগায় না, এইভাবে হাঁপুর কাটে, হামাগুড়ি দেয়,
আল্লাহ নবী বলেন এইভাবে হলেও ফজরের নামাজের জামাত আছে। খাওয়া বা বিরিয়ানি খাইও, বিরিয়ানি খাইয়া সিটইয়া গিয়ে ঘুমাইও, আবার আগামীকাল 9টা বাজে উঠো না, ঠিক তো করবে, এটা আগেই পড়ে না, নতুন করে আর কি করবে। কিতাবের মধ্যে আছে, বুজুর্গানে দিন বলছে, ভোরের কুত্তা, সকালের কুত্তা আল্লাহর কাছে বলে, আল্লাহ প্রথম নজর যেন কোনো বেনামাজি তার উপরে না পড়ে। সকালের কুত্তা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ প্রথম নজর যেন, আমি কুত্তার নজর যেন প্রথম কোনো বেনামাজির উপরে না। দুনিয়া ভোগ করে, দুনিয়া তো সবাই ভোগ করছে না, মানুষ, জন্তু, জানোয়ার, কাফের, মুশরিক, এ তো কোনো কঠিন কিছু না, কঠিন কিছু। অতএব চলে এটা বুঝতে শেখো, নওজোয়ান ভাই ভাবতে শেখো, বয়স্ক বাবা ভাবতে শেখো, আপনার ঘর, আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে, আপনি নিজের হিসাব নিজে মিলাবেন, পরিবারের হিসাব মিলাবেন। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগে তোমার হিসাব তুমি করো। তুমি তো যোগ বিয়োগ বুঝো, ঘরে তোমার মানুষ 6 জন, রাত্রে ঘুমায় তোমার ঘরে 6 জন মানুষ, ফজরের নামাজ পড়ে কয়জন তুমি মিলাও। তোমার ঘরে মানুষ 6 জন, আল্লাহ কোরআন পড়তে পারে কয়জন, পারে না কয়জন, তুমি হিসাব করো। তোমার ঘরে মহিলা 4 জন, মেয়ে, বোন ইত্যাদি মিলে স্ত্রী, মা, তো পর্দা করে কয়জন, করে না কয়জন, তুমি হিসাব মিলাও। তোমার টাকা 10 লাখ, সুদের টাকা কত, কিস্তির টাকা কত, মিথ্যা ওজনে কম দিয়া ঠকবাজি করে, বাটপারি সিটারি করে উপার্জন করা টাকা কত, আর ঘামের হালাল টাকা কত, তুমি হিসাব করো। সোজা সোজা হিসাব। সাহিবুল বাইত আদরা বিমা ফীহি, আরবি ভাষায় বলা হয় ঘরওয়ালাই তো জানে ঘরে কি আছে। তো এই পৃথিবীর কেউ না জানুক, আমি তো জানি আমার টাকাটা কোথেকে আসছে, আমি জানবো না? তো আমার ঘরে সিজদা দেয় না দেয় না, আমার ঘরে ফজরের নামাজ পড়ে না পড়ে না, নিজের সাথে মিলাম। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ তাআলা বলেন ঈমানদার, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ওই ভাই পিছনে যারা কথা বলো না, ভাই কথা বলো না, যদি ওয়াজ শুনতে কষ্ট হয় বাইরে ঘুরতে থাকো, সময় মতো আবার যখন লাইন ধরতে বলবে তখন আইসো। যাও ভাই যাও, কথা বলো না, আব্বা কথা বলো না, আমি নিষেধ করলাম, একদম কথা বলবো না, অনুমতি দিছি। আমি কোনো জোরাজুরি করে ওয়াজ শুনতে বাধ্য করছি না কাউকে, কারণ এটা তো কোনো নির্বাচনী জনসভা না যে সবার ভোট দরকার, বুঝেন নাই? আমি কোনো প্রার্থী না, আল্লাহর জন্য বলা। 10 জন হইলেই কি আর 10,000 হইলেই কোনো অসুবিধা নেই, কম বেশি যে কিছু আসে যায়, এটা কোনো বিষয় না। বিষয় হলো আশা। বিষয় কি? বিষয় ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। আজ এখানে এভাবে বা ওইভাবে, হাসে বা কাঁদে, কাইথইয়া বা চিথইয়া, সুখে কিংবা দুঃখে, অসুস্থ বা সুস্থতায়, দুঃখ কিংবা বেদনায়, একভাবে একভাবে রাত ভোর হয়ে যাবে, একভাবে না একভাবে থাকা হবে। দেখার বিষয় তো হলো ওয়াহাঁ ফের कैसे रहे, সেখানে কেমনে থাকবে, সেখানে কেমনে, আখিরাতে কেমনে থাকবে। فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। আহা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, বান্দা তুমি যে প্রতিদিন নাফরমানি করছো, বান্দা আমার সেই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা, যেই দিনের একদিনের দুঃখ কষ্ট আর পেরেশানিতে আখিরাতে
একদিনে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। কোরআন শরীফে ফাকাইফা তাত্তাকুন, করছো কি বান্দা? আন্না তুফাকুন, কোথায় ঘুরছো বান্দা? কই যাচ্ছ বান্দা? আর কত নারী দেখবা, আর কত উলঙ্গ ছবি দেখবা, আর কত জিনা ব্যভিচারের দৃশ্য, নর্তকী আর কত দেখবা, নাটকের নর্তকী আর সিনেমার নর্তকী আর কত দেখবা, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নেশার আড্ডায় আর কত কাল ঘুরবা? ফিরবা না বান্দা? ঘুম ভাঙবে না? মালিক চিনবা না? ওই রবের সেজদা দিবা না? তাহলে কি তুমি মনে করেছো দুনিয়া খাইতেই যাইবা, আমার কাছে ফিরবা না? তুমি কারো মৃত্যু দেখো নাই? তোমার চাইতে শক্ত, সামর্থ্য, সাহসী, সম্পদশালী, ক্ষমতাধর পৃথিবীতে কেউ মরে নাই? কথা বলে না? আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, আল্লাহ বলে নাফরমান বান্দা কি ভেবেছে তার উপরে কেউ ক্ষমতা রাখে না? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে নাফরমান বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ বলে তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ভেবেছো আমার কাছে তোমরা আসতে হবে না, মরবা না? আফা হাসিবতুম, তোমরা কি ভেবেছো? এই কথাটা কোরআনে কতবার আছে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ বলে তোমরা কি ভেবেছো তোমরা জান্নাতে চলে যাবা? এখনো জিহাদই তো করলা না, এখনো গুনাহ থেকে বাঁচার আল্লাহর হুকুম পালনের জন্য সবরই তো করলা না, ধৈর্যই তো ধরলা না, এমনিতেই ব্যস্ত চলে যাবা। এইখানে আমি এই আয়াত করছি, শুনে। এই জন্য দোস্ত জওয়ান, কি করছো? হারামখোর বাবা আপনি কি করছেন? সুদখোর বাপ আপনি কার জন্য ঘর বানাচ্ছেন? সুদের টাকা দিয়ে এই সন্তান আপনারে জাহান্নাম থেকে বাঁচাবে? এই ঘর ছি ছি ছি, কিস্তির টাকা দিয়ে জাহান্নাম থেকে বাঁচবেন? এই বাড়িঘর বিল্ডিং করে দিয়া, এই জিপুত এগুলো রাখা, এই সুদের টাকা দিয়ে যা করে বড় করছেন, সুদখোরের সন্তান মানুষ হয় না। আমার নাম আনিসুর রহমান, আমি বললাম আপনি বুঝতে চাইবেন আমার লগে? আমি তো সবসময় আই যাই, কোনদিন আইতাম করে, কোন দিন আসতাম বললেন? আমি তো চাঁদের দেশে থাকি না। হারামখোরের সন্তান মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হয়, ইকোনমিক্যাল এনিম্যাল, মানুষ হয় না। মানুষ হয় টাকা কামাইতে, উপার্জনকারী মানে কোনো না কোনো পয়সা রোজগার করতে পারে। হ্যাঁ হ্যাঁ, টাকা রোজগার করতে পারবে, সেটা এক বিষয়, মানুষ আরেক বিষয়। কথা বলেন না? হ্যাঁ, ইনসান ভিন্ন কিছু। যার মধ্যে গোলামি নাই, যার মধ্যে রবের গোলামি, মাবুদের গোলামি নাই, যার মধ্যে বানানোওয়ালা সৃষ্টিকর্তার গোলামি আর বন্দিগি নাই, যার মধ্যে হৃদয়ের পবিত্রতা নাই, যার মধ্যে আখলাক নাই, সে মানুষ হতে পারে না। সে উপার্জনকারী প্রাণী হতে পারে, টাকা রোজগার করে। আর টাকা তো সবাই রোজগার করে, টাকা তো যে নারী নাচনেওয়ালি সেও তো রোজগারই করে, নাউজুবিল্লাহ। যে নারী দেহ বিক্রি করে সে তো রোজগারই করে। যে নারী মদের বোতল, নেশার বোতল যে পুরুষ বিক্রি করে সে তো টাকাই রোজগার করে। কথা বলেন? রোজগার শিখা যায়, রোজগার কোনো না কোনো ভাবে করা যায়, মানুষ বুঝতে শিখে। একজন বোঝেন, একজন। আপনি হয়তো কইবেন এরু শক্ত করবো জানলে তো ফেনা ফুলে গেলাম। হ্যাঁ, আপনি ফেঁসে বললে আর কইবেন না, দরকার হলে আরেকখান দিয়ে বুঝে যাবো, মশনপুর দিয়ে ঢুকবো। সুদূর্ণপুর তো এন দিয়েই যাই সবসময়।
এই জন্য আব্বা বুঝতে শিখে আপা হাসে তুমি, আমি এটাই শুরু করলাম কথা। মুমিন গাফেল হয় না, মনে আসেনি কোন কথা বলছি? ইমানদার কি হয় না? গাফেল হয়। আমাকে দাঁড়াইয়ে ভাবতে হবে, আমাকে চলতি পথে ভাবতে হবে, আমাকে টাকার সামনে ভাবতে হবে। আমি করছি না, পাইলাম তো নিলাম, যা মন চাই তো তাই করলাম না রে আব্বা, মুসলমান। আমার একটা বিধি নিষেধ আছে, আমার একজন আল্লাহ আছে, আমার একজন নবী আছে যিনি আমার জন্য 23 বছর কাঁদছেন। আমার নবীর 23 বছরের চোখের পানি এভাবে বৃথা হয়ে যাবে? আমার একজন রাসূল আছেন যিনি আমার জন্য তায়েফের ময়দানে এত বেশি পাথরের আঘাত সয়েছেন, সারাটা দেহ রক্তাক্ত হয়ে পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা গেছে। আমার একজন রাসূল আছেন, নবী আছেন, যিনি উম্মতের জন্য দিন পৌঁছাইতে গিয়ে ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছেন। তিনি কিছুই বলবেন না হাসরের ময়দানে, তিনি বলবেন উম্মত আমার এই 23 বছরের চোখের পানির বিনিময়ে 365 দিনে কোনো ফজরের নামাজ নাই, এই আমার চোখের পানির বিনিময়। 30 বছর ধরে তুমি আমার উম্মত সুদ খাইলা, 60 বছর ধরে সুদখোর, এই আমার রক্তের বদলা, এই আমার তায়েফের রক্তের বদলা দিলা। তোমার মৃত্যু পর্যন্ত তোমার ঘরে রঙিন টেলিভিশন চলছে, নর্তকীর নাচ গান নাটক সিনেমা চলছে, এই অবস্থায় একদিনের জন্য টেলিভিশনটা বন্ধ হয় নাই। নাফরমান উম্মত, এইভাবে তুই কবরে আসছ, তোর আমল নামাতে তো লেখা আছে তুমি আমার উম্মত। আমি সুপারিশ করতাম তোমার লাগা, কি সুপারিশ? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন তো কোনো কাগজপত্র লাগবে না, কোনো ফাইল টাইল দেখাইতে হবে না, তো তোকে তুমি ফাইল দিবেন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো, এটা শয়তানে বলছে, এইটা যার মাথায় এটা ঢুকছে, এটা তার মাথায় শয়তানে ঢুকাইছে, ইবলিসে ঢুকাইছে। কোন বাচ্চা মিয়া কাঁদলে কাঁদলে মানুষ মরে না। বাচ্চা কয়দিন কাঁদবে? 3 দিন 4 দিন। বাচ্চা হ্যাঁ, মোবাইল না দেখাইলে বাচ্চা এখন আর ভাত খায় না, ঘুম যায় না। প্রথম দিন তার হাতে মোবাইল তুলে দিছিল কে? আপনি মুসলমান না? আপনি বাবা জানেন না? আপনি মা জানেন না? সন্তানের আখলাক কিভাবে গড়তে হয় শিখলেন না কেন? আপনি দিন শিখলেন না কেন? এই মাদ্রাসাওয়ালারা তো চিল্লা এটা বলে, মসজিদের ইমাম সাহেবরা তো এটাই চিল্লায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 বছর বয়স্ক বাচ্চাকে নামাজ পড়াও, তাহলে তাকে তো আরো আগ থেকে শিখানোর কথা। যাই হোক, মূল বিষয় হলো বাবা, আমার কথা এটা, আমি এই আয়াতগুলোর তর্জমা বলতে চাই, এটা বলার জন্যই আমার মূল বক্তব্য, এটা বুঝাইতে চাই। আমরা যদি ভাবি যে গাফলতে খামখেয়ালি গুনায় আল্লাহর নাফরমানিতে জীবন শেষ করিলেই, শুধু মুসলমান পরিচয় দিলে, শুধু আমি বলবো আমি মুসলমান, আমার আইডি কার্ডে লেখা আছে আমার ধর্ম ইসলাম, আমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে আমার ধর্ম ইসলাম, আমার পাসপোর্টে লেখা আছে আমার ধর্ম ইসলাম। আল্লাহ বলে বান্দা, যদি তুমি ভেবে থাকো যে এই শুধু মৌখিক এই পরিচয় বলবা আমি মুসলিম, আর আমি তোমাকে ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব, কোন পরীক্ষা নেব না ইমানের, আমলের, আখলাকের, আখিরাতের, তাইলে বান্দা তুমি বড় ভুল বুঝেছো, তুমি বড় ভুল করি না। কাফের তো ইমানের সন্ধানই পায় নাই, এজন্য ভুল করছে কি তুমি পাইয়া ধন হারাই না। তুমি বুকের মাঝের হীরামণি মুক্তা ফেলে দিলা, তোমারে তো আমি ইমান দিছিলাম, তোমারে তো আমি কালেমা দিছিলাম, মানে
তুমি তো জন্মের পরে সেই ছোট্টবেলায় 2 বছর বয়সে তুমি বুঝতে পারছো তুমি মুসলমান। তোমার বাবা, তোমার মা, তোমার মক্তবের হুজুর কত শত শতবার তোমার মুখ দিয়ে কালেমা পড়াইছে, কত হুজুর তোমার মাথায় হাত বুলাই দিছে, কত মানুষ তোমার লেগে দোয়া করছে। একজন মা কল্পনা করেন, একজন বাবা ছোট বাচ্চাকে কত মানুষের কোলে দেয়, দিয়া দিয়া কয় আমার ফোলাটা লেগে দোয়া করে। আল্লাহ জানে তারে মানুষ করে। আল্লাহ বলেন আমি তো তোমাকে দিয়েছিলাম বান্দা, অথচ তুমি ভাবছো অসংখ্য মা বাবা, আমি যদি পাপী হয় আমিও, আমরা অসংখ্য মুসলমান, আমরা নিজের মতো করে ইসলামকে কাইটা কাইটা নিজের মতো করে বানাই নিছি। কিছু মুসলমান আমরা মনে করি শুধু শুক্রবার দিন 2 রাকাত জুমার নামাজ পড়া এটাই মুসলমানের জন্য যথেষ্ট। অথচ এই সিদ্ধান্ত আপনাকে কে দিল? কে দিল আপনাকে বলেন? কিছু বড় লোক মুসলমান আছে, উনি মনে করে সারা বছর মাঝে মধ্যে কিছু যে দান সৎকার করি এটাই আখেরাত। আর এটা তো একটা আমার কত বড় লোক আছে এরকম বলে, হুজুর কোটি কোটি টাকার বাড়ি, দোয়া করবেন গ্রামে একটা এতিমখানা দিছি, 60 জন এতিম খায়, এই যে বেহেশতের বুঝ করে বসে। আর এমনি সব হইল লোন, সব হইল সুদ। হ্যাঁ, মেল ফ্যাক্টরি গার্মেন্টস 24 ঘন্টাতে যা আসে সুদে, লোনে আসে, কিস্তি ছাড়া আসেও না। হ্যাঁ হ্যাঁ, বেহেশতের বুঝ করছে যে বাইক এতিমখানা দিছে, 60 জন মেসকিন খায়। বুঝছেন না কথা? আল্লাহর রহমতে হুজুর গত শুক্রবারে 20 জন বিধবারে 2000 করে 40,000 টাকা দিচ্ছে। মানে শুধু দান না, না মানে শুধু দান সৎকার করা, এই একটা আমলকেই মনে করে উনি জান্নাত আখেরাত। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, হালাল হারাম জরুরি না? কথা বলেন না কেন? তো হারামের 100 কোটি টাকাও তো আল্লাহ নেকি দিবেন, 1 টাকার নেকিও দিবেন। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা ঘোষণা দিয়েছেন, ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, হারামের কোন টাকা দিয়ে সাদাকা কবুল হয় না। খোদার কসম, নবীজির হাদিস, তিরমিজি শরীফের 1 নম্বর হাদিস, প্রথম হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, পবিত্রতা ব্যতীত কোন নামাজ কবুল হয় না। ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন, প্রতারণা, হারাম, ধোকার কোন টাকা দিয়ে সাদাকা কবুল হয় না। তাইলে এই জন্য দোস্ত খণ্ডিত ইসলাম বুঝলে হবে না, যার যার মতো করে ব্যাখ্যা দিলে হবে না, যার যার মতো করে ব্যাখ্যা দিলে হবে না। অল্প অল্প করে যার যার মতো করে 2টা 4টা বানায় নিলে হবে না। এবং শুধু মুসলিম পরিচয় মুখে বললেই আখিরাতের মুক্তি মিলবে না। বরং আল্লাহ তাআলা বলেন, এই দেখেন, আমি এবার এটুকু তর্জমা শুনাই আপনাদের, এরপরে আমার কথা শেষ। 20 নম্বর পারা 29 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে সূরা আনকাবুত। এই যে সূরাটার থেকে আমি পড়েছি, এই সূরার প্রথম 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি। আনকাবুত সূরাটার নাম, অর্থ হলো মাকড়সা। এই আনকাবুত শব্দের অর্থ কি? মাকড়সা। মাকড়সা, মাকড়সা চিনেন? এই যে হাতির মতো একটি প্রাণীকে বলে কি? মাকড়সা। হাতির মতো না, ছোট্ট ছোট্ট একটা কি প্রাণী, মাকড়সা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই মাকড়সার কথা, একটা কথা বুঝাইতে গিয়ে উদাহরণ দিচ্ছেন। মাকড়সার ঘর দেখছেন না? এই পৃথিবীর সবচেয়ে নিখুঁত পরিকল্পিত সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং এর ঘর মাকড়সার ঘর, মৌমাছির ঘর, মাকড়সার ঘর, নিখুঁত নিখুঁত। এই যে এনে প্ল্যানিং, এই প্ল্যানিং এ এক চাইতে বড় ইঞ্জিনিয়াররে দেখাইলে আরো সিনিয়র পুরান কিচ্ছু কথা বুঝছেন না? আমি এর অনেক সময় অনেক ডাক্তাররে দেখাইছি, অনেক ফাইল আগের ডাক্তার, বললাম স্যার আপনি এটা দেখে রাখেন,
হয়েছে না কিচ্ছু হয়েছে না। কিন্তু মাকড়সার ঘর খুব সুন্দর, একদম মাপা মাপা প্রত্যেকটা ঘরে যে ঘরটা বানায় সে, এটা একেবারে বেডরুম, ড্রয়িং রুম, কিচেন রুম সবই সমান সমান, 10 বাই 10, 12 বাই 12, এরকম একেবারে একুরেট, কঠিন সুন্দর, খুব চমৎকার। কিন্তু এতটাই দুর্বল, মার বোনের ফুলের ঝাড়ু একটু নাড়া দিলেই এমন সাজানো গুছানো ঘর এক নিমিষেই ভেঙে যায়। 6 মাসের বাচ্চা তার দুর্বল হাত দিয়ে যদি আমি টান মারে, মাকড়সার ঘর শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বুঝাইছে, আমার বান্দারা, আমি আল্লাহকে বাদ দিয়ে যখন যেই ব্যাপারে তোমরা যাকে ধরলা, আমি আল্লাহর উপরে ভরসা বাদ দিয়ে, টাকা হোক, অর্থ হোক, ক্ষমতা হোক, ব্যক্তি হোক, বাড়ি হোক, নেতা হোক, কর্মী হোক, জনবল হোক, ক্ষমতা হোক, অস্ত্র হোক আর যাই হোক, আমি আল্লাহকে বাদ দিয়ে যাকে ধরলা, যার উপরে ভরসা করলা, আল্লাহর কসম আল্লাহ বলে, বান্দা তুমি যেন মাকড়সার মতো যে একটা ঘর বানাইছে বড় সুন্দর করে, অথচ তুমি তো জানোই এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। অতএব আল্লাহকে বাদ দিয়ে যাকে ধরলা, আমার আল্লাহর ক্ষমতার সামনে সেটা একদমই দুর্বল, একদমই দুর্বল, একদমই দুর্বল। গোটা পৃথিবীর সবটা মালিকানা তুমি আল্লাহকে বাদ দিয়ে যদি নেও, আর আমি আল্লাহ যখন মালাকুল মউত আজরাইলকে বলবো 1 সেকেন্ডের ভিতরে ওরে নিয়ে আও, মালাকুল মউত আজরাইল, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত তোমাদের মৃত্যু ঘটাবে। তাফসীরের মধ্যে আছে আজরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবীজিকে শুনাইছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের খাবারের প্লেট, তরকারি রান্না করা, আরে রেডি করা যেমন সামনে থাকে, মানুষ যেন সামনে রেডি করা প্লেট থেকে লোকমাটা মন চাইলেই মুখে নিতে পারে, তিনি বলেন পৃথিবীর প্রথম মানুষ থেকে মালাকুল মউত নবীকে শুনাইছেন, তাফসীরে আছে আজরাইলের আরে ইসরাফিলের ফু পর্যন্ত শেষ মানুষটা, এই প্রত্যেকের রূহটা আমি আজরাইল মালাকুল মউতের সামনে 24 ঘন্টা এভাবে সামনে একটা প্লেটের মতো সাজানো থাকে। 1 2 মালাকুল মউত আজরাইল নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবার মসজিদের আযানে আমার মহান আল্লাহ যেভাবে তার বান্দাকে 5 বার ডাকে, প্রত্যেক দিন আমি আমার সামনের প্রত্যেকটা রূহকে 5 বার বলি, আমি তোমাকে নিয়ে আসবো, আমি তোমাকে নিয়ে আসবো, আমি তোমাকে নিয়ে আসবো, তুমি থাকতে পারবা না, থাকতে পারবা না। তিনি বলেন আমি প্রতিদিন 5 বার বলি, আর আমার আল্লাহ বললে একটা খাবারের লোকমা যেভাবে উঠায়, আমি 1 সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে তার রূহটা টেনে নিয়ে আসি। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, অতএব এই আনকাবুত সূরার কথা বলতে গিয়ে বললাম, দোস্ত আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর উপরে ভরসা করো না। ছেলে বিদেশ, আর টেনশন কি, বিরাট টেনশন। আমি কয়দিন পরেই তো কইবেন, হুজুর পোলাগার আকামা ফেসলা গেছে, হ্যাঁ দোয়া করে আমি না কইতো, কয়দিন আগে ভরসা দেখাইলে, কথা বলেন না কেন? অতএব দেশ কিংবা বিদেশ, অর্থ কিংবা বিত্ত, সম্পদ আছে কিংবা নাই, ক্ষমতা আছে বা নাই, থাকলেও নিরাপত্তা নাই, না থাকলেও নিরাপত্তা নাই, নিরাপত্তা আল্লাহর হাতে। সব হাতে, কার হাতে? নেপালের যিনি কিছুদিন আগে অর্থমন্ত্রী ছিল, নেপালে যে বিদ্রোহ হয়েছিল, যিনি অর্থমন্ত্রী ছিল, সারা দেশের মেন অর্থমন্ত্রী, তারে জনগণ ফিরতে ফিরতে কাপড় চোপড় খুইল্লা শেষ পর্যন্ত শুধু আন্ডারওয়ার্ডটা করাচ্ছিল, এই অবস্থায় তারে ফালাইয়া নিচে পাথর মারতে মারতে মেরে গেছে। ওটা ছিল অর্থমন্ত্রী। তাইলে যার কাছে টাকার মেন কি ছিল, মন্ত্রণালয় ছিল, তার এই নির্মম করে, তাহলে টাকার মধ্যেই তো নিরাপত্তা, কথা বলেন না কেন? ক্ষমতার মধ্যেই তো নিরাপত্তা, ক্ষমতাশীল ছিল তো শেষ পর্যন্ত, কথা বলেন না কেন? 1 ঘন্টা আগেও সবাই জানে আছে, হঠাৎ শুনে নাই,
কই উড়ে 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 গেছে, উড়ে চলে গেছে। হ্যাঁ, ক্ষমতা ক্ষমতা কোন কিছু স্থায়িত্ব না। আল্লাহকে বাদ দিয়ে আমি কিংবা আপনি যার উপরে ভরসা করে, আল্লাহ বলেন মাকড়সার ঘরের মতো। হ্যাঁ, কামাথালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। মাকড়সার ঘর আল্লাহ বলে বড় দুর্বল, আমি আল্লাহকে বাদ দিও না বান্দা। কিশোর ছেলে, যুবক ছেলে, এই নাফরমান ছেলেরা, বেনামাজি সন্তান, আমি অনুরোধ করছি তোদের কাছে বেটা, এক প্যাকেট বিরাট নিয়ে ঘরে যাইস না আব্বা, মসজিদে যাও। মসজিদে লজ্জা থাকলে এক পবিত্র মায়ের যদি 2 বছর দুধ পান করে থাকো তো মালিককে সেজদা দিয়ে যাও, আল্লাহকে সেজদা দে বেটা। খোদার কসম এই কোরআনে আছে, প্রত্যেকবার ঘুমের সময় মানুষ যখন ঘুমায়, প্রতিবার ঘুম মানে কি? ঘুম মানে আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য বান্দার রূহ তার দেহ থেকে আলাদা করে ফেলে। যতবার মানুষ ঘুমায় ততবারই আল্লাহ তার দেহ থেকে রূহ আলাদা করে, আলাদা আলাদা, একেবারে আলাদা করে ফেলে। কোরআনে আছে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। 24 নম্বর পারা সূরা জুমার। এখানে আছে আল্লাহ তাআলা বলেন মালাকুল মউত আজরাইল জান কবজের সময়ও আমি রূহকে আলাদা করি, আর প্রত্যেকটা বান্দার ঘুমের সময়ও আমি আল্লাহ রূহকে আলাদা করি। আমার দোস্ত, সারাদিনে নারী দেখলা, ছবি দেখলা, গালি দিলা, গান শুনলা, বাজনা শুনলা, নর্তকী দেখলা, নাটক দেখলা, সিনেমা দেখলা, গুনায় গুনায় দিনটা শেষ করে এক ওয়াক্ত নামাজও পড়লেন না। আহারে আব্বা, দিনভর কোনো নেকি নাই, বরং গুনায় গুনায় জীবনটা গেল, একটা ওয়াক্ত নামাজের সেজদা নাই। এই অবস্থায় যে নাফরমান ঘুমায়, হায় নাফরমান, এই ঘুম যদি আর না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, এই রূহ যদি আল্লাহর ফেরত না দেয়, কি হবে তোমার খবর, কি হবে আখিরাত? আয় করিম, আপনি মাফ করে দেন। আমিন। দোস্ত, এই জন্য আল্লাহকে কেমনে বলবো? আল্লাহকে কেন বলবো? আল্লাহ বলেন বান্দা কেমনে বললো আমার? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলে বলো না বান্দা, পায়ের নিচের জমিন আমি কি বিছায় দেই নাই? পাহাড়গুলো পেরেকের মতো আমি কি জমিনে তোমার জন্য গেড়ে দেই নাই? জোড়ায় জোড়ায় নারী পুরুষ আমি কি সৃষ্টি করি নাই? 2 চোখের ঘুম আমি আল্লাহ কি দেই নাই? রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই? আমি কি সকালের আলোকিত একটা দিন তোমাদের জন্য আমি বানাই নাই? মাথার উপরে 7টা আসমান আমি কি বানাই নাই? আমি কি একটা সূর্য তোমাদের জন্য জ্বালিয়ে দেই নাই? আসমান থেকে বৃষ্টি আমি কি নামাই নাই? ক্ষেত জমিন থেকে, মাটি থেকে ক্ষেত ফসল, ফুল ফসল আমি কি উৎপন্ন করি নাই? এত কিছুর বিনিময়ে আমি একটা সেজদাও পাবো না? হায় হায়, এই বদনসিব কত বড় বদনসিব, কত বড় গাদ্দার, কত বড় বেয়াদব, কত বড় গাদ্দার, গাদ্দার গাদ্দার, চূড়ান্ত বেয়াদব, নিকৃষ্ট বেয়াদব। এই বেয়াদবের কোনো তুলনা নাই, এই গাদ্দারের কোনো তুলনা নেই, এই নামাজি বেয়াদবের কোনো তুলনাই নাই। কোন কিছুর লগে আমি তারে মিলাইতে পারি, জানোয়ারের লগেও না, কোন জানোয়ারের সাথেও আপনি বেনামাজিরে মিলাই থাকতেন, কারণ জানোয়ারের উপরে তো সেজদার হুকুম নাই। আপনি এর লগে মিলাবেন কেমনে? তারে ছাগল বলবেন কেমনে? ছাগল তো এই কারণে সেজদা যায় না যে তাকে আল্লাহ বলেই নাই। ছাগলের উপরে সেজদার হুকুম আছে, তো এই জন্য সেজদা দেয় না। তো আপনি হেরে ছাগল বলবেন কেমনে? ছাগলও তো প্রতিবাদ করবে, ছাগল আল্লাহকে বলবে আল্লাহ ওরে আমার লোকে তুলনা দিল কেন?
আপনি আমাকে তো সেজদা দিতে বলেন নাই, তাকে বলছেন, তো আমার লোক এর মিলল কেমন? কুত্তার কথা বলল, কুত্তা প্রতিবাদ করবে। কসম খোদা, কুত্তা বলবে আল্লাহ পরে আমার লোকে তুলনা দিল কেন? আমারে তো আপনি সেজদা দিতে বলেন নাই, সেজদার কোনো যোগ্যতাই আমার মধ্যে নাই, আমি দাঁড়াবো কেমন? আমি তো সোজাই হইতারি না, আমি নামাজ পড়বো কেমন? আমাকে তো আপনি বলেন নাই, তাকে বলছে, আপনি বলছেন থাকে শত শতবার বলছেন। কত ইমাম, কত খতিব, কত ওয়ায়েজ, কত বক্তা, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, কত মাশায়েখ চোখের পানি ফেলে ফেলে চিৎকার দিছে, কানছে অঝরে, এ আল্লাহর বান্দা সেজদা করো, সেজদা করো, সেজদা করো, সেজদা করো। হায় হায়, 16 বছর মাত্র বয়স, এই গাদ্দার এত কম বয়সে এত বড় গাদ্দারা যে আল্লাহর সঙ্গে তার মাথাটাও নয়। আমি চিন্তা করছি এটা কেমন বেয়াদব, মাত্র 16 বছর 18 বছর এই বেয়াদব এত কম বয়সে আল্লাহর একটা সেজদা দেয়। এটা তো আপনার 20 বছর যদি এভাবে সেজদা ছাড়া চলে, এটা দাজ্জাল হয়ে যাবে, দাজ্জাল। হ্যাঁ, এর আখলাক দাজ্জালের মতো না, এই যে আপনি ছোটখাটো গাদ্দার মনে করেন, তো মাত্র কম বয়সী বাচ্চা আল্লাহকে পরোয়াই করে না। আমার কথা সত্য, এটা কোন মা বাবার জীবনের ব্যর্থতা। এটা হে মুসলমান মা বাবা, আপনাদের জীবনের ব্যর্থতা, আপনাদের যাদের সন্তান একটা ওয়াক্ত নামাজের সিজদা দেয়, আপনার জীবনের কলঙ্ক, আপনার জীবনের অপমান। এটা সাধুয়ানে গপ লাগেন না, লম্বা লম্বা কথা কইেন না, গপ গপ একারে জাতিসংঘের বুদ্ধি দেয় এনতে বলি। এই সমস্ত বাংলাদেশের দল এদিকে উনি গণাতে ধরে না, উনি বুদ্ধি দেয় জাতিসংঘে। ইউরোপ আমেরিকা উনার বুদ্ধিতে চলে, দোকানদারে টাকা পাইয়া যায় 3 মাস, দোকানদারের বাহির খাতা আজকে 3 মাস ধরে টেকা বেচারা কতবার কইছে যে আল্লাহ দোয়ায় টাকা দিয়ে দিয়া লাগে, লিখে রাখ, লিখে রাখ। হ্যাঁ, বুদ্ধি দেয়, বুদ্ধির কোন শেষ নাই, বুদ্ধির কোন শেষ নাই। ছি 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 ছি, মেয়া কেন বুদ্ধি দিবেন? আপনার ঘরের জন্য কাঁদেন, বিবিটা পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, আরে কান্দেন মিয়া, সেজদায় পড়ে মালিকরে কাঁদেন যে আল্লাহ আপনি আমার বেইজ্জতি করেন না, আপনি আমার বেইজ্জতি করেন। ইয়াকুব আলাইহিস সালামের মতো একটা নবী একটা ছেলেরে হারাইয়া 40টা বছর ধরে কাঁদছে। নূহ আলাইহিস সালামের মতো নবী 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকার পরেও যেদিন তুফান শুরু হয়েছে সেদিন চোখের পানি ফেলে ছেলেটারে ডাকছে যে হে আমার ছেলে কেনান, আব্বা ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, আমার সন্তান ঈমানদারদের সঙ্গী হ, বেঈমান কাফেরদের সঙ্গে থাকিস না রে বাপ, জাহান্নামের আগুনে জ্বলবি। কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে আছে, ছেলেটা যখন ডুবে যাচ্ছে নূহ আলাইহিস সালাম 2টা হাত তুলে আল্লাহর কাছে বলছে, আল্লাহ গত 950 বছর আমি আপনার বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে কতটা চেষ্টা করেছি, আজ বুঝি আমার চোখের সামনে আমি দেখব আমার ছেলেটা জাহান্নামে। কসম খোদা, অজরে কাঁদছে নূহ আলাইহিস সালাম, আল্লাহ মাফ করে দেওয়া যায়নি। দেখেন না, ও আমার ছেলে, কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বা আজর ওনারে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কত কাঁদা কাঁদছে, কত শতবার বলছে ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, বারবার বলছে হে আমার আব্বা, হে আমার আব্বা, হে আমার আব্বা, জাহান্নাম থেকে বাঁচেন বাপ। সন্তান কাঁদে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা।
ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান। ইব্রাহিম নবী একবার বলছে, হে আব্বা, এ কেমন মূর্তির পূজা করেন যে কথা বলে না, শোনে না, কোনো উপকার করতে পারে না। আবার বলেন, হে আব্বা, আপনি আমি আল্লাহর পক্ষ থেকে যেই আসমানি এলেম পেয়েছি বাপ, আপনি আমার সেই আসমানি ওহী আপনি এটা মেনে নেন রে বাপ, আমি আপনাকে জান্নাতের পথ দেখাবো। বলছে, হে আব্বা, আপনি শয়তানের গোলামি করবেন না, শয়তান আল্লাহর দুশমন ছিল। বলছে, হে আব্বা, আমার বড় বেশি ভয় হয় বাপ, কালেমা ছাড়া যদি আপনি কবরে যান, আল্লাহর চিরস্থায়ী আযাব আপনাকে ঘিরে ফেলবে রে বাপ, আপনি সেই আযাব থেকে কোনোদিনও বাঁচবেন না। এইভাবে এক বাবার ফিকির তার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচায়, এক সন্তানের ফিকির তার বাবাকে জাহান্নাম থেকে বাঁচায়, এক স্বামীর ফিকির তার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচায়, এক স্ত্রীর জীবনের ফিকির তার স্বামীকে জাহান্নাম থেকে বাঁচায়। খোদার কসম, খাট আপনার মারার পরেও ছেলেটা বানাইতে পারবে। সোফা আপনি মরে গেলেও সোফা বানানো সম্ভব, বিল্ডিং করা সম্ভব। আমনের ছাড়াও ফলায় বিয়েও করতে পারবো, বিল্ডিংও করতে পারবো। কত এতিম বাচ্চা বড়ও হয়, বিয়েও করে, বিল্ডিংও করে, গাড়ি বাড়ি সবই হয়, বাপ নাই, জন্মের সময় মরে গেছে। তো কি হয়েছে, কি হয়েছে মিয়া? অতএব আমি অনুরোধ করছি, মনে করাই দিলাম, আমি আপনাদেরকে মনে করাই দিলাম, মনে করাই দিলাম, মনে করাই দিলাম, আমরা আপনাদেরকে মহব্বত করি, মহব্বত করি। এই সুদর্ণপুরের বরকতে প্রতিনিয়ত আপনাদের সাথে আমাদের আসা যাওয়া, আসা যাওয়া। আমার শায়েখের অহরহ কলিজার পানি, চোখের পানি ঝরে। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য দোয়া কর। ধাক্কাধাক্কি ঠেলা ঠেলির কোনো দরকার নেই। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া কর। আমার যদি কোনো ভুল হয়, আমার জন্য আপনি দোয়া করেন, আপনার জন্য আমিও তো দোয়া করি। কথা বোঝেন নাই আপনি? আপনার কাছে কোনোটা যদি পছন্দ না হয় আমার, আপনি আমার লেগে দোয়া করেন, আল্লাহ হুজুর রো মাফ করে দেন। তো আমরা আপনাদের জন্য দোয়া করি না? তো আপনারা আমাদের জন্য দোয়া করা উচিত না? তো চলেন নিয়ত করি যে মিলেমিশে আল্লাহ আমরা সবাই যেন জান্নাতি হতে পারি। জান্নাত তো আর এই কদ্দুর মানুষ জায়গা দিয়া আর মানুষের জায়গা হইতো না। তো অসুবিধা, তাইলে আর অসুবিধা কি বাবা? আখেরাত গড়ি, আখেরাত, আখেরাত। ধাক্কাধাক্কি করলে হবে না, ঠেলাঠেলি করলে হবে না, ঠেলাঠেলি করলে হবে, চা দোকানে গীবত করলে হবে না, জীবনটা নষ্ট করলে হবে না। আপনিও মরে যাবেন, আমিও মরে যাই, আমরা সবাই মৃত্যুবরণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে কদর করার তৌফিক দিন। এই চলেন তরজমা শুনলে এবার বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম, এটা কোরআনের মুজিজা। এর অর্থ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই শুধু তরজমাটা শুনেন, তাইলে আপনি বুঝবেন কি কইছে। আল্লাহ বলে, মানুষরা কি ভেবেছে যে তারা শুধু মুখে বলবে আমি মুমিন, আমি মুসলমান, আর আমি আল্লাহ কোনো পরীক্ষা না নিয়েই ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব? আল্লাহ বলেন, তোমরা কি এই ভেবেছ আমি কোনো পরীক্ষা নেব না? তুমি শুধু মুখে বলবা মুসলমান, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলে, না বান্দা, একেবারে আদম থেকে নিয়ে প্রত্যেক জামানায় যারাই নিজেকে মুমিন পরিচয় দিয়েছে, যারাই আল্লাহর কালেমা গ্রহণ করেছে, যারাই ঈমানের পরিচয় গ্রহণ করেছে, খোদার কসম আল্লাহ বলেন, আমি প্রত্যেকের পরীক্ষা নিয়েছিলাম, অতএব তোমাদেরও পরীক্ষা নেব। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। পরীক্ষা নিয়ে নিয়ে আমি জেনে নেব ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। পরীক্ষা ছাড়া হবে না।
কি দিতে হবে? আবার বলেন বলেন কি দিতে হবে? আরে ভাই, যে কয়জন শুনতেছেন তারা বলেন কি দিতে হবে? মোমেন পরীক্ষা দিতে হবে। মোমেন জান্নাত মামুর বাড়ি না, মুসলমান আখিরাত মামুর বাড়ি না। হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ না, হাসরের মাঠ তামসার মাঠ না। হাসরের মাঠ সেই মাঠ আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ নবী রাসূল যে মাঠের ভয়ে দিবানিশি কাঁদছেন, ওটার নাম হাসরের মাঠ। লক্ষ কোটি আউলিয়া বুজুর্গ সাহাবা পীর ওলামা দিনদার মুত্তাকিরা আজীবন যে মাঠের ভয়ে আখিরাতের ভয়ে কাঁদছেন, ওইটারে কয় আখিরাত। কথা বলে যত পীর বুজুর্গ যত আউলিয়ারা কাঁদছে রাতের পর রাত দিনের পর দিন, নামাজ পড়ে নাই এই জন্য কাঁদছে, নামাজ তুলি পড়ে, রোজা রাখে নাই এই জন্য কাঁদছে, রোজা তুলি রাখে, তো কান্দে কান কোন মাঠের ভয়ে? আখিরাতের ভয়ে। কোরআন শরীফ আছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী বলছে, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ হাসরের মাঠে আমারে বেইজ্জতি কইরেন না। ইব্রাহিমের মতো নবীর দোয়া এটা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সাইয়্যিদুর রাসূল মুসাদ্দিকুর রাসূল, আমার নবী যিনি নবিউল আম্বিয়া নবিয়্যিদু জাহা নবিয়্যিদু শাহা নবিয়্যিদু আলম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুনাইছে যে উম্মতরা রে আমার, আল্লাহ আমারে আখিরাতে অনেক মর্যাদা অনেক সম্মান নির্ধারণ করে রেখেছে। আনা আউয়ালু খাতিবুহুম, হাসরের ময়দানে সর্বপ্রথম আমি আল্লাহর সাথে কথা বলবো। আনা আউয়ালু শাফিঈন, হাসরের ময়দানে আমি মুহাম্মদ সর্বপ্রথম আল্লাহর সামনে সুপারিশ করব। আনা আউয়ালু মুশাফফাইন, হাসরের ময়দানে আল্লাহ সর্বপ্রথম আমার সুপারিশ শুনবেন। আনা আউয়ালু মান ইয়াকাউ বাবাল জান্নাহ, হাসরের ময়দানে সর্বপ্রথম আমি মুহাম্মদ জান্নাতের দরজার কড়া নাড়ব। কিরামান, ফেরেশতা ভিতর থেকে বলবে আপনি কে? আমি বলবো মুহাম্মদ। ফাফুতিহাল বাব, ফেরেশতা দরজা খুলে দিবে আর বলবে আনতাজিরুলাক, নবী আপনার জন্যই তো হাজার বছর লক্ষ কোটি বছর ধরে অপেক্ষা করছিলাম। আপনি আসবেন, আপনি উদ্বোধন করবেন, আপনি জান্নাতে প্রথম কদম রাখবেন, এরপরে বাকিরা ঢুকবে, এটাই তো মালিকের ফয়সালা। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আমি সর্বপ্রথম আল্লাহর কুদরতি কদমে আমি মুহাম্মদ সেজদা দেব। হাসরের ময়দানে প্রথম আল্লাহ আমার হাতে আল্লাহর প্রশংসার পতাকা আমার হাতে তুলে দিবেন। হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহর প্রশংসার বাক্য আমি মুহাম্মদী আমার জবানে উচ্চারণ করব। এত মর্যাদা এত সম্মান যাকে আল্লাহ দিয়েছেন, আল্লাহর কসম, সেই নবী পর্যন্ত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে যিনি মাসুম, যিনি নিষ্পাপ, যার কোনো গুনাহ নাই, তিনি নিজে 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে 2 হাত তুলে নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবী নিজে এই দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনার এই বন্ধু আমি মুহাম্মদের হিসাব আপনি সহজ করে দিয়েন, আমারও ভয় হয় রে মাওলা। এত সম্মান এত মর্যাদার ঘোষণার পরেও আমি মুহাম্মদ হাসরের ময়দানকে ভয় করছি। আপনি কে? আমি কে? খবর আছেন কোন? অতএব আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি পরীক্ষা নেব, ঈমানের পরীক্ষা, আমলের পরীক্ষা, সেজদার পরীক্ষা, বন্দেগীর পরীক্ষা, গোলামির পরীক্ষা। পরীক্ষা মানে কি? প্রত্যেকটা ইবাদত পরীক্ষা, আল্লাহর প্রতিটা আদেশ পরীক্ষা, আল্লাহর প্রতিটা নিষেধ পরীক্ষা, নবীর প্রতিটা সুন্নাত পরীক্ষা। জীবনভর আখিরাতের উপরে আমল করা, কোরআন সুন্নাহ মতে আমল করা, প্রতিটা গুনাহ ছেড়ে দেওয়া, প্রতিটা নেক আমল করা, এটাই পরীক্ষা।
পরীক্ষা চলছে, পরীক্ষা চলবে, রাতেও পরীক্ষা, দিনেও পরীক্ষা, সকালেও পরীক্ষা, বিকালেও পরীক্ষা, একাকীও পরীক্ষা, সবার সাথেও পরীক্ষা, গোপনেও পরীক্ষা, প্রকাশ্যেও পরীক্ষা, গভীর অন্ধকারেও পরীক্ষা, দিনের আলোতেও পরীক্ষা। আল্লাহ বলেন চলছে পরীক্ষা বান্দা। কখন পর্যন্ত চলবে মাওলা? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত পরীক্ষা দিতে হবে। গভীর অন্ধকারে একাকী নারী দেখলে, ছবি দেখলে আল্লাহ বলে বান্দা পৃথিবী ঘুমায়, আমি কিন্তু জেগে আছি, আমি দেখি রে বান্দা। দেখে, হ্যাঁ, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে বান্দা কি জানে না আমি আল্লাহ তো তারে দেখি? দেখেনি? বলেন না কেন? জোয়ান ভাই বলো না, মুরব্বী বাবা বলো না, দেখিনি আল্লাহ দেখে কিনা? এত বড় মালিককে সামনে রেখে, যে তোমার সৃষ্টিকর্তা, রিজিক দাতা, তোমার নিঃশ্বাস যার হাতে, তোমার স্পন্দন যার হাতে, চোখের দৃষ্টি যার হাতে, হাতের শক্তি যার হাতে, 24 ঘন্টা তার নাফরমানি কেমনে রে করছো বাবা? এমন মালিককে সামনে রেখে উলঙ্গ ছবি নর্তকী কেমনে দেখো রে আব্বা? তোর কলিজায় কি ভয় হয় না? লজ্জা কি লাগে না? আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলে তোমরা যারা যারা ভেবেছো, এই শেষ কথা, আল্লাহ বলে যারা প্রতিনিয়ত গুনাহ করছো, পাপ করছো, তোমরা কি ভেবেছো আন ইয়াসবিকুনা, আমি আল্লাহরে ডিঙ্গায় ফেলবা, আমারে অতিক্রম করে চলে যাবা? র‍্যাব পর্যন্ত, পুলিশ পর্যন্ত, বিজিবি পর্যন্ত সব কিছুকে ফাঁকি দিয়ে দিছো। তুমি কি ভেবেছো এই পৃথিবীর কেউকে তুমি, কেউর কাছে তুমি ধরা খাইলা না, অতএব আমি আল্লাহকেও ডিঙ্গায় ফেলবা? সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলে যদি এটা ভেবে থাকো তবে বড় ভুল, মন্দ সিদ্ধান্ত নিছো। আমি আল্লাহর হাত থেকে ছুটবা না। ছুটতে পারবেন? বলেন পারবেন? না না। আল্লাহকে আড়াল করতে পারবেন? নওজোয়ান ভালো হও, ভালো ভালো হও, যুবক ভালো হও। নারী দেখতে দেখতে কবরে যাইও না, উলঙ্গ ছবি দেখা কবরে যাইও না, নর্তকীর নাচ দেখে কবরে যাইও না, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখে কবরে যাইও না, মদের আড্ডায়, জুয়ার আড্ডায় রাত কাটাইয়া কবরে যাইও না, বেনামাজি সেজদা বিহীন কবরে যাইও না। খোদার কসম, আখিরাতের জাহান্নাম তো মিলবেই, দুনিয়াতেও কোনোদিন সম্মান, ইজ্জত, মানুষের ভালোবাসা মিলবে না। নাফরমান মানুষের ভালোবাসা পায় না, পাপী কোনোদিন সম্মান পায় না, পাপী কোনোদিন ইজ্জত পায় না। দুনিয়া ভোগ করে কিন্তু সম্মান মেলে না। ফেরাউন দুনিয়া ভোগ করছে, কিন্তু আজকের পৃথিবীতে এই পর্যন্ত পৃথিবীর কোন মানুষ কোন কুত্তার নামও ফেরাউন রাখে না। পৃথিবীর মানুষ নমরুদের নাম এটা কোন কুত্তার নামও রাখে না। আবু জাহেল দুনিয়া ভোগ করছে, কিন্তু পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও আবু জাহেল রাখে না। পৃথিবীর মানুষ আবু লাহাবের নাম কুত্তার নামও রাখে না, কুত্তার নামও রাখে। দুনিয়া ভোগ করা যাবে না। পেশাব করবা, ভাত খাইবা, বন খাইবা, চা খাইবা, বেড়ি দেখবা, নাচ দেখবা, হ্যাঁ, নারী দেখবা, উলঙ্গ ছবি দেখবা, সুদ খাইবা, ঘুষ খাইবা, চিত্তিয়া করে থাকবা। পৃথিবী আর মনে রাখবে, জগৎ আর মনে রাখবে না। ইনশাআল্লাহ মনে রেখো যুবক, আগামী 1000 বছর পরে বাংলার মাটি যদি টিকে থাকে, 1000 বছর পরে এক বাচ্চা, 4 বছরের 6 বছরের বাচ্চাগুলো পর্যন্ত ইনশাআল্লাহ শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি আমার মাটির এই ইমানদার যুবককে স্মরণ করবে। পৃথিবী তারে আর কোনোদিন ভুলবে না। পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে এই নাম লেখা হয়ে গেছে। আর শাহজিলের গায়ে এই যুবকের নাম লেখা হয়ে গেছে। পরে আর পৃথিবী কোনোদিন ভুলবে না। ও ইমানদার ছিল, ইমানদার। এই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়তো, প্রতিদিন ফজরের নামাজ পড়তো, ফজরের নামাজের জন্য বন্ধুদেরকে উঠাইতো, ফজরের নামাজের পরে ক্যাম্পেইন করতো, প্রচারণা করতো। ফজরের মুসল্লি ছিল,
আল্লাহর কোরআনের হাফেজে কোরআন ছিল, তার বাবা আলেম ছিলেন, সে নিজে মাদ্রাসায় পড়ছে, তার স্ত্রী পদ্মানশীল, তার মা পদ্মানশীল, কলিজা ভরা তার ঈমান ছিল, কলিজা ভরা তার মধ্যে দেশপ্রেম ছিল। আরশ আজিমের মালিক আল্লাহ বলছে, ছেলেটা চাইছিল ঢাকার একটা আসনে 500টা ভোট। সে বলছিল এবার প্রথমবারের মতো আমি দাঁড়াইছি, যদি আমি 500 ভোট পাই তাইলেই আমার জন্য সৌভাগ্য, কারণ আমি প্রথম দাঁড়াইছি। কিন্তু আরশ আজিমের মালিক আল্লাহ বলে, যুবক, আমি তোর ফজরের সেজদা গ্রহণ করলাম, আমি তোর ঈমান গ্রহণ করলাম, আমি তোর কোরআনের তেলাওয়াত গ্রহণ করলাম, দেশপ্রেম গ্রহণ করলাম। 500 ভোট না, 18 কোটি মানুষের ভোট, চোখের পানি, সমর্থন, ভালোবাসা, কলিজার রক্ত, খুন তোর জন্য দিয়ে দিলাম। যা। কত যুবক, এই যুবক তার জন্য কত হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, আউলিয়া, বুজুর্গ, দিনদার, নেককার, বুড়া, জওয়ান, বাচ্চা, নারী, পুরুষ, ছোট বড়, সব কাঁদছে, সব কাঁদছে। আমি পরশুদিন তার কবর জিয়ারত করছি। তখন আমি যতক্ষণ ছিলাম তার কবর জিয়ারত করতে গিয়ে দুই পাশে দেখছি শত শত মানুষ কবর জিয়ারত করছে, প্রতিটা মানুষ দেখছি কাঁদতেছে। এই জন্য যুবক, মরলে এমন মরাই মরব, বাঁচলে এমন বাঁচে। বন খাইতে খাইতে মরে গেল, বেডি থেকে থেকে মরে গেল, সুদের টাকা গুনতে গুনতে মরে গেছে বেড়া, প্লাস্টিক কোথাকার বেড়া কিস্তিতে। আরে বেটা মারা গেছে মিয়া, এরপরে বেটার বউয়ে বাজার মসজিদের ইমাম সাবরে গিয়া কয়, হুজুর আপনার কাছে আমি এই মিষ্টিটা দিতাম, হাবড়া এটা রাখিয়া গেছে, এগুলো সবগুলো বাজারের দোকানদার আমগর ঘরের হাবড়ায় তারা থেকে টেয়া পায়, আপনি যদি কিছু উঠে দিতেন। এবার ইমাম সাহেব জিজ্ঞাসা, কিসের টাকা? লাভে। সুদখোর, তুমি মইরা কবরে গেছো, তোমার বউ শুধু টিয়াও দেয় বাজারে। আল্লাহ মাফ করে দেন। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআতিন ওয়া হুয়া আস-সামিউল আলীম। আসলেই বেশি টাইম হয়ে গেছে, আমার ইচ্ছা ছিল না। আল্লাহ তাআলা বলেন, সর্বশেষ কথা আল্লাহ বুঝছে, অতএব বুঝে শুনে আল্লাহকে মনে রেখে আখিরাতের কথা মনে করে, ওহো মালিক বড় সুন্দর কথা বলছে, মহব্বত করে বলছে, তোমরা যারা নামাজ রোজা বন্দিগি হালাল হারাম মেনে সেজদা করতে করতে, আমার নাম জপতে জপতে, আমারে ডাকতে ডাকতে যারা আমার সাক্ষাৎ জান্নাত আশা করছো, আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা যারা সেজদা দিয়া আশা করে রাখছো আমি আল্লাহর সাক্ষাৎ পাইবা, জান্নাত পাইবা, আমার বন্দিগি গুনাহ থেকে মুক্ত থেকে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, ফাইন্না আজালাল্লাহি লাআতিন, আমার মালাকুল মউত আজরাইল আমি তোমার কাছে পাঠাবো, সে একদিন তোমার কাছে যাবে, তোমাকে আমার কাছে নিয়ে আসবে, তখন আমি তোমারে আমার জান্নাতও দেব, আমার মোলাকাতও দেব। তুমি একটু সবর করো, আর কয়টা দিন ধৈর্য ধরো, গুনাহ থেকে বাঁচো, আমার সেজদা দাও, এই অল্প কয়টা দিন, এরপরে তোমারে আমার ফেরেশতা নিয়ে আসবে, আমি তোমারে অনন্তকালের জান্নাত দিয়ে দেব। ওয়া হুয়া আস-সামিউল আলীম, যাই করো আমি সব শুনি, যাই করো আমি সব জানি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। চলেন ভাই নিয়ত করি ইনশাআল্লাহ। যুবক ছেলে বাবা, তোমরা নিয়ত করো দোস্ত, যে যেই নিয়তেই আসছো এখন নিয়ত করো যে ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো বলো না ইনশাআল্লাহ, দিল থেকে বলো আব্বা, দিল থেকে, হাত উঠাইলে দিল থেকে উঠাও, দিল থেকে উঠাও, মহব্বতের সাথে উঠাও হাত, নওজওয়ান হাত উঠাও, আল্লাহর জন্য উঠাও, সেজদার জন্য উঠাও। তোমার হাত ভোটের জন্য উঠাই নাই আমি, সেজদার জন্য চাইছি, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আল্লাহ তৌফিক দান, আল্লাহ তৌফিক দান। মনে রাখবে শেষ কথা, ফজরের মুসল্লি যারা, মাহাদির সৈনিক তারা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা পৃথিবীময় কালেমার পতাকা উড়াবে তারা।
ইনশাআল্লাহ। বিজয় মুসলমানেরই হবে, বিজয় ইমানদারেরই হবে। মাহদী আসবে, দাজ্জাল বের হবে, মাহদী যুদ্ধ করবে, দাজ্জালের পতন হবে, ইহুদিদের পতন হবে, পৃথিবীময় কালেমার পতাকা উড়বে। এ তোমার নবীর কথা, আর তোমার নবীর ভবিষ্যৎবাণী এক যাররা মিথ্যা হতে পারে না। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। সবার কাছে অনুরোধ হইল, কষ্ট করে 2টা মিনিটের জন্য একটু মাঝখান দিয়ে জায়গা সবাই ফাঁকা করে দেন, কোনো কথা ছাড়া। কথা বলা যাবে না, কথা বলা যাবে না, একটা শব্দ করা যাবে না। জি, কথা নাই, কেউ কোনো বুদ্ধি দিবেন না। আমি নিষেধ করলাম, আপনারা ফাঁকা করে দেন, ফাঁকা করে দেন। আপনাদের জন্য যে সামান্য তাবারুক দিবে, এটা দিলে মুনাজাত হবে। কি বলে? একদম কথা বলবেন না, কথা বলবেন না। এইটুকু খাবারের জন্য চিৎকার চেঁচামেচি করা, এটা অভদ্রতা। আমরা কেউ 3 দিনের অভুক্ত না। কথা বলেন না কেন? অতএব ভাই, ছেলেরা বাবা একদম কথা বলবা না, একদম না। ছোট বাচ্চাদেরকে অগ্রাধিকার দিও, কোনো বাচ্চা যেন বঞ্চিত না হয়, তার দিকে তাকাইও। সোজা কথা, ইনশাআল্লাহ এরপরে মুনাজাত হবে। কেউ 2টা প্যাকেট নিবেন না। 2টা প্যাকেট যে নিবেন, চালাকি করে আমি একটা দোয়া মনে মনে পড়তে আছি, ইনশাআল্লাহ আশা করি জাগাত খাবেন, জাগাত ব্রেক ইনশাআল্লাহ। কাজে বিপদে পড়েন না, কোনান দিয়ে আটকে আছেন, কম যায়। আচ্ছা, আরে ভাই লাইন ধরে যাবেন, আপনি দেন, এত ফালাকি করতে পারেন, আপনি দিতে থাকেন মিয়া, যান দেন, আপনি দেন। আমি যেটা বলি এটা শুনেন, এত আপনি দেন, কেউ বেশি নিবে না, এটা মুসলমান না, তাই খামখেয়ালি না, কেউ উঠবে না। যার দোয়ার দরকার নাই সে চলে যাবে, অসুবিধা কি? দাও ভাই, জলদি দাও, দেন। রুলানিটা দিচ্ছেন না, কথা বলো না ভাই, কথা বলো না, কথা বলো। আমার অনুরোধ হইল 33 বার সুবহানাল্লাহ আমরা এটা পড়ি, আস্তে আস্তে সুন্দর ভাবে, বিশুদ্ধ ভাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই পড়েন, সবাই পড়ে, তাকাইেন না, তাকাইলে তো মুখ রাখবো, নজর পড়বো, পরে ফেরার শুরু করবো, তাকাইেন না, এমনি দেখে তো। সবাই জায়গা করে দিয়েন, ছেলেদের হাঁটার জায়গা করে দিয়ে, কেউ কথা বলে না। স্বেচ্ছাসেবক ভাই, তোমরা কথা বলো না, রুলামিন মিয়া কথা বলতে নিষেধ করেন। সবাই সবাই নেবে, কেউ ব্যস্ত নিও না ভাই, আমরা মুসলমান। এক ভাই আরেকজন মাহরুম হবে কেন? আল্লাহ সবাই তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ।
একটু করে মুনাজাত করে দাও বাবা। আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পাইছেন সবাই? জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন কোন চিল্লা চিল্লি হয় না, ফাঁকি দিয়ে আমরা 100 বার সুন্দর তাসবিহ পড়ে ফেলব। আলহামদুলিল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর সব সময় বলে এই তাসবিহ গুলো এক নিঃশ্বাসে একবার পড়তে হবে, এটাই সুন্নাত তরিকা। অর্থাৎ তাড়াহুড়া করে পড়লে সুন্নত আদায় হবে না, এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এভাবে এক নিঃশ্বাসে একবার এবং বিশুদ্ধ উচ্চারণ করে পড়া উচিত। আপনারা সবাই এই যারা বয়স্ক মুরব্বী তাসবিহ পড়েন আস্তে আস্তে পড়বেন, শুদ্ধ করে করে পড়বেন, ধীরে ধীরে পড়বেন, ধীরে ধীরে সুবহানাল্লাহ 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 এরকম না, আলহামদুলিল্লাহ 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 এরকম মেশিনের মতো, এটা উচিত না, এটা কোনোভাবে সুন্নাত আদায় হবে না। এই জন্য দয়া করে ধীরে সুস্থে পড়বেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আজকে এই দক্ষিণ গাবতলী পুরাতন জামে মসজিদ আল্লাহ তাআলা এই মসজিদ কবুল করেন। মসজিদের প্রথম দিন থেকে যারা যেভাবে জায়গা জমি টাকা পয়সা বুদ্ধি পরামর্শ কমিটি ইমাম খতিব মুসল্লি পাড়া পড়োশি আল্লাহ সবাইকে কবুল করেন, সবাইকে মাফ করেন। আজকেও আলহামদুলিল্লাহ আপনারা দান করেছেন যথেষ্ট পরিমাণ, আল্লাহ তাআলা আপনাদের সমস্ত দানে বরকত দান করেন। আপনারা সবাই উলামায়ে কেরামের আল্লাহ মাফ করে দেন। আমিন। মুখলেস ভাই দোয়া চাইছেন ওনার মার জন্য, আল্লাহ মাফ করে দেন। আপনারা সবাই উলামায়ে কেরামের সাথে থাকবেন, দ্বীন শিখবেন, আল্লাহকে চিনবেন। আমাদের সুধন্যপুর মাদ্রাসায় প্রত্যেক মাসের ইংরেজি মাসের শেষ শনিবার আপনারা সবাই জানেন মাসিক ইসলাহি মাহফিল হয়। সারা দেশ থেকে আল্লাহর বান্দারা আসে, আপনারাও বেশি বেশি অংশগ্রহণ করার, উপস্থিত থাকার, উলামায়ে কেরামের নসিহত শুনবার চেষ্টা করবেন। যে কিশোর যুবক ছেলেরা কষ্ট করছে আল্লাহ তাআলা তাদেরকেও উত্তম বিনিময় দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهلك وفعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب مولاي كريم رب كريم মেহেরবান মাওলা রাত অনেক গভীর মাওলা কনকনে শীত ঠান্ডা কুয়াশা গভীর রজনী মাওলা চারিদিকে লক্ষ লক্ষ বান্দা আপনার ঘুমিয়ে গেছে অল্প কয়েকজন নাফরমান গোলাম গভীর রাতে আমরা এখনো জেগে আছি মাওলা আপনি মাফ করে দেন চোখ বন্ধ করে তাকিয়ে দেখি গুনাহ অনেক বেশি নাফরমানি অনেক বেশি মাওলা এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে রে মাওলা আসরের ময়দানে দাঁড়াবো কেমনে মাওলা মদিনার বন্ধুর সুপারিশ চাইবো কেমনে হাউজে কাউসারের পানি চাইবো কেমনে রে মাওলা আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আযাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই আল্লাহ মাফ করলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না মাওলা আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন মাকে মাফ করে দেন বাবাকে মাফ করে দেন দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন কবরকে নূরে নূরে মুনাব্বার করে দেন আল্লাহ যতজন তাদের কবরবাসী মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছে সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন যার যত মুর্দেগান যেখানে কবরে শায়িত আছে রে মাওলা মাহফিলকে উসিলা করে আজকের এই মোবারক কথাগুলোকে উসিলা করে আপনি মাফ করে দেন মাফ করে দেন আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান দেন ইজ্জত দেন তাকওয়া দেন তাহারত দেন হিম্মত দেন আমলের তৌফিক দেন সিজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন আপনার গোলামি করার তৌফিক দেন কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন মোবাইলের আসক্তি থেকে নারীর আসক্তি থেকে হেফাজত করেন মদ জুয়ার আড্ডা থেকে হেফাজত করেন জিনা ব্যভিচারের আড্ডা থেকে বাঁচান রে মাওলা আপনি বাঁচান আপনি বাঁচান আমি ভিক্ষা চাইলাম মাওলা ভিক্ষা চাইলাম পর্দার আড়ালের মা বোনকে মাফ করে দেন আবেদা সালেহা মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন পর্দানশীল নারী হিসাবে কবুল করেন বয়স্ক বাবা চাচাদেরকে
আরো বেশি নেক আমলের তৌফিক দেন, বাকিটা হায়াত আপনার বন্দেগী জিকির করার তৌফিক দেন। উলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন, মসজিদ খানা কবুল করে নেন, মসজিদ খানা কবুল করে নেন। প্রথম দিন থেকে এই পর্যন্ত যার যত দান সহযোগিতা সব আপনি কবুল করে নেন। আল্লাহ অসংখ্য প্রবাসী বিদেশের জমিন থেকে লাখ লাখ হাজার হাজার টাকা দান করেছে, বারবার দোয়া চেয়েছে। আল্লাহ প্রতিটা প্রবাসী বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। হালাল রুজি রোজগারে বরকত দেন, বরকত দেন। ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করেন আল্লাহ, মাদ্রাসার তালিবে ইলমদেরকে কবুল করে নেন আল্লাহ। প্রতিটা মুসলমানকে এই কারণে এক বানিয়ে দেন আল্লাহ। আপনি কবুল আর মনসুর করেন, রহম করম করেন আল্লাহ। আশপাশের সবগুলো মাদ্রাসা আপনি কবুল করেন আল্লাহ। আজকেও যারা মসজিদের এই মক্তব সহজে কাজটা হবে তার জন্য যারা যত দান করেছে, করবে, ওয়াদা দিয়েছে আল্লাহ, আপনি সবাইকে তৌফিক দেন, সবাইকে কবুল করে নেন। যার যত নেক মাকসাদ আছে আপনি পূরণ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, হালাল রুজি রোজগারে বরকত দেন, অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন, পেরেশানি আসান করে দেন আল্লাহ। আল্লাহ আপনি কবুল করে নেন, বরকত দেন আল্লাহ। আমার সুধন্যপুর মাদ্রাসা আপনি কবুল করে নেন, আরো যত মাদ্রাসা আছে আল্লাহ সব আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ 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 প্রতিটা মুসলমানের সাথে ভালোবাসার সম্পর্ক করে দেন আল্লাহ। হিংসা, বিরোধিতা, বিদ্বেষ সবকিছু থেকে কলিজা পাক এবং সাফ করে দেন আল্লাহ। একসাথে জান্নাতি বানায় দেন, একসাথে বন্ধুর সুপারিশ নসিব করিয়ে একসাথে মাফ করে দিয়ে আমার দেশকে নিরাপদ করে দেন। একজন ইনসাফকার, ন্যায় পরায়ণ, আদিল শাসক আমাদেরকে দান করে। কোন জালিমের হাতে তুলে দিয়েন না, কোন জালিমের হাতে তুলে দিয়েন না রে মাওলা, কোন জালিমের হাতে তুলে দিয়েন না আল্লাহ। নির্বাচনকে সামনে রেখে মারামারি, হানাহানি থেকে জাতিকে, দেশকে, মানুষকে বাঁচান। জান, মাল, ইজ্জত আব্রু হেফাজত করেন আল্লাহ। আমার প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদি রাহিমাহুল্লাহ আল্লাহ নওজোয়ানের কবরকে নূরে নূরে ভরে দেন আল্লাহ। প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে লাখো কোটি ইমানদার যুবক এই জমিনে তৈরি করে দেন আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।